হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো একটা ভিডিও যে আপনার ফেসবুক আইডিটা মনিটাইজেশন কী জন্য হচ্ছে না। তো মনিটাইজেশন করতে গেলে আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আপনাদের ফেসবুক আইডিটাকে দেখতে হবে যে আপনার ফেসবুক আইডিটা ভালো আছে কি না, সেটা ফ্রেশ আছে কি না। যদি এটা ফ্রেশ আছে তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন, আর যদি ফ্রেশ যদি না থাকে তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো সর্বপ্রথম আমাদেরকে ফেসবুকের আইডিটা দেখতে হবে। আইডি দেখতে হলে আমাদেরকে আইডিতে ঢুকতে হবে। আমি ফেসবুকটা অন করলাম। ফেসবুক অন করার পর আমি এখানে ঢুকবো। এই যে আপনি এখানে যে তিন কোণাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি একবার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার ফেসবুকটা অন করলেন। অন করার পর আপনি এখানে তিনটা ডটার দেখতে পাচ্ছেন, যে তিনটা ডট আছে এখানে। এই তিন ডটে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তিনটাকে ক্লিক করার পরে আপনি দেখবেন যে প্রোফাইল স্ট্যাটাস, আপনার প্রোফাইল স্ট্যাটাসে আপনি একবার চেক দেবেন। এরকম করে চেক দেওয়ার পরে দেখবেন যে আপনার এইরকম শো করবে। যদি একটা গ্রিন হয়ে থাকে তাহলে আপনার মনিটাইজেশন হবে, আর যদি এরকম ইয়েলো কালার থাকে তাহলে আপনার মনিটাইজেশন হবে না। তো মনিটাইজেশন করতে হলে, আর এই যে এখানে দেখছেন যে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই সাম ইস্যুকে আপনাকে রিমুভ করতে হবে। কারণ এটা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু হওয়ার কারণ আমার একটাই, 23 সেপ্টেম্বর 2023 আমি একটা ছোট্ট একটা ভিডিও বা ফটো একটা আমি আপডেট দিয়েছিলাম। এখানে দেখা আছে যে নিউডিটি ওয়ার সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে ছোট্ট একটা বাচ্চার ফটো, আমি ন্যাংটা ফটোটা মানে আপলোড দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমার সেই ফটোটাকে ফেসবুক কোম্পানির থেকে আমার সেই ফটোটাকে রিমুভ করে দেয়। রিমুভ করে দেওয়ার পর আমার এরকম করে ফেসবুকটা ইস্যু করে দেয়। ইস্যু করার পরে আমার ফেসবুকটা এখন একটু রিক্সে আছে। এখানে দেখা যাচ্ছে যে প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিক্স, এটা এরকম রিক্সে আছে। আর এখানে দেখা যাচ্ছে যে রেস্ট্রিকশন মনিটাইজেশন, এটাকে যদি আমি অন করি, এখানে মনিটাইজেশন করতে গেলে আমাকে মনিটাইজেশনের যেটা পার্টনার আছে, পার্টনার মনিটাইজেশনের একটা পলিসি আছে, সেই পলিসিটার রুলটা আমাকে মানতে হবে। তো সেটা তো হবেই না, কারণ এই যে এখানে অলরেডি হ্যাজ সাম ইস্যু করা আছে। তো সাম ইস্যু করা আছে, যদি এই ইস্যুটাকে আমাকে রিমুভ করতে লাগে, এটাকে রিমুভ করতে হলে প্রথমে আমরা এখানে একটা কাজ করে যাই। এই কাজটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন আমরা একটা স্ক্রিনশট করে রেখে দিই, ঠিক আছে। এটা আমরা স্ক্রিনশট করে রেখে দিলাম। তো এখন আমরা এই সাম ইস্যুকে রিমুভ করার জন্য আমাদের একটা আবেদন করতে লাগবে, মানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেতে লাগবে, আমাদের আবার নতুন করে ফেসবুকে আসতে লাগবে। তো ফেসবুকে আসতে হলে আমরা আবার নতুন করে আসবো। তো এখানে ঢুকবো। ঢোকার পর এখানে ক্লিক দিবেন, তিন ডটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা নতুন পেজ সামনে আসবে। সেই পেজের একদম নিচে যাবেন, এখানে দেওয়া আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এইটাকে আপনি একবার এইটা হেল্প অ্যান্ড সাপোর্টকে আপনি ক্লিক দিবেন। এরকম করে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনার কয়টা আছে, হেল্প সেন্টার আছে, ক্রিয়েটর, সাপোর্টার, সাপোর্ট ইনবক্স, রিপোর্ট এ প্রবলেম, টার্মস অ্যান্ড পলিসিস, এই কটা আছে। এই কটার মাঝে থেকে আমাকে লাগবে রিপোর্ট এ প্রবলেম। আমরা এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর এরকম করে একটা আসবে, এখানে দেওয়া আছে রিপোর্ট অ্যাবাউট অ্যাবাউটস অফ অর স্প্যাম শুড নট বি সাবমিটেড হিয়ার, পেমেন্ট ইস্যু কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। মানে আমরা যেটা প্রবলেম সাবমিট করবো, সেই প্রবলেম সাবমিট করার জন্য আমাকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম সলভ করতে হবে। তারপরে এখানে দেওয়ার পরে এরকম একটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন একটু পরে এখানে আসবে, এখানে আসছে দেখেন রিপোর্ট অ্যাবাউটস অর স্প্যাম শুড নট বি সাবমিটেড হিয়ার, মানে আমি এখানে সাবমিট করি নাই। তো সাবমিট যদি করতে যাই তাহলে আমাদের এখানে ইনক্লুড মারতে হবে। এই গ্রিন কালারটাকে আমরা ইনক্লুড করব। তো আপনি এখন দেখবেন যে আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা কি এন্টারটেনমেন্ট পেজ না চ্যানেল না আমারটার মতো এইরকম প্রোফাইল। যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি প্রোফাইল খুঁজবেন, পেজ হলে পেজ খুলবেন, বা অন্য কিবা কিছু যদি হয়ে থাকে আপনি সেটা খুলবেন। যেরকম এখানে মার্কেট প্লেস আছে, লাইভ আছে, তারপর হার্ডল আছে, গ্রুপস আছে, গেমিং আছে, গেম আর অ্যাপস আছে, অনেক ধরনের এরকম এখানে প্রোডাক্ট আছে। আপনার যে প্রোডাক্ট, আমার হলো প্রোফাইল। তো আমরা এইখানে প্রোফাইলটা আমরা এখানে চাপ দেব। এখানে দেখেন এই যে এইটা যে দেখাইতেছে, এখানে একটা অলরেডি একটা স্ক্রিনশট দেওয়া আছে, এটা কোম্পানি থেকে দিয়ে দিছে। এটাকে আমরা কাইটা দিলাম। কাইটা দেওয়ার পর এখানে লেখা আছে আপলোড ফ্রম ফোন, আপনার ফোন থেকে একটা আপলোড দেবেন। আমি যেটা এখন কি করছিলাম, স্ক্রিনশট মারছিলাম, সেটা হলো এইটা। তো এই যে এইটাকে আমরা এখন জুম করে দেখাই দিলাম। তো এটাকে আপনি এখানে স্ক্রিনশট আপলোড দিবেন। দেওয়ার পর এখানে লেখা আছে আবার ডিসক্রাইব দ্য ইস্যু, আপনার সমস্যাটা কি, আপনি কী জন্য আপনার ফেসবুক প্রোফাইলটা ইস্যু হয়েছে, এই জায়গায় আপনি সেটা লিখবেন। তো আমি এখানে লিখছি, আমি এটা যে লেখাটা লিখছি আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চাইলে আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। তো এখানে লেখার পর এই যে এখানে দেখতেছেন যে আপনি একটা অ্যারো ছবি আছে, এই অ্যারোতে আপনি এরকম করে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এটা সাবমিট হয়ে যাবে। তো এটা সাবমিট হওয়ার পর আপনার তখন এটা ইস্যুটা রিমুভ হবে। যদি রিমুভ না হয় তাহলে আপনাকে দুইটা জিনিস আবার
ট্রাই করতে হবে, সেটা হলো আপনাকে ফেসবুকে লাইভ আসতে হবে। তো লাইভে আসতে হলে আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা আসবো, লাইভ কীভাবে আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ফেসবুক আইডিটাকে ফলো করবেন।